হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় বসে হুমকি দেওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আপনি কমিটিতে দেখেছেন, আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই? এতগুলো পাঠানো হয়েছে, আপনি দেখেন নাই? সার্টিফিকেট পাঠায় নাই, আমি পাঠাই নাই। পাঠাবার পর তো দেখছি, এর আগে তো আপনি ওদের কি বলেছেন? আপনি জোর করে চালান দিয়ে দেন। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে। তো কি হয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসান। এ সময় প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায় তাকে। ভাই আমরা এখানে 17 জন ভাই বানিয়াচং থানা পুড়িয়ে দেয়া এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেয়া সহ বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গও সে সময় তিনি টেনে আনেন। ভিডিওতে তাকে পুলিশ সদস্যদের হুমকি দিতেও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়। সিলেটের হবিগঞ্জে রাতভর উত্তেজনা ও নানা নাটকীয়তার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসান জামিন পেয়েছেন। রোববার সকাল 10টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারক হাকিম আব্দুল মান্নান 200 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।